একদিন হঠাৎ করে দেখলাম আমাদের মুফতি আমির হামজা ভাই সেই আল কোরআন ডিপার্টমেন্টে বারান্দার সামনে দাঁড়ায় আছে। বিশ্বাস করেন, তখন আমার দেখে মনে হয়েছিল এত বড় একজন আলোচক বিশ্ববিদ্যালয়ের বারান্দায় যেভাবে দাঁড়িয়ে আছে, এটা একজন ইমানদার ব্যক্তির পক্ষেই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পাখিটারে আজকে অন্যায়ভাবে বিভিন্ন রকম জুলুম নির্যাতন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আজকে অনেক জায়গায় মুফতি আমির হামজার মাহফিল বন্ধ করা হচ্ছে, অনেক জায়গায় তার নাম শুনে মাহফিলকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমির হামজা ভাইয়ের মতো আলেম বাংলাদেশে আছে, এজন্যই বাংলাদেশে এখনো মানুষ শান্তিতে বসবাস করছে। কথা বলেন ঠিক কিনা? এই হক্কানি আলেমদের দরকার আছে না নাই? আমরা আমির হামজা ভাইয়ের সব বিপদ আপদ মুক্ত করে তাকে কোরআনের ময়দানে কোরআনের পাখির মতো তার মুখে কোরআনের গান শুনতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই ব্যবস্থা যেমন ভাবে প্রশাসন করবেন, তেমন ভাবে আমরা সাধারণ জনগণ এর জন্য সহযোগিতা করব। সবাই রাজি আছেন না নাই? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা। ঠিক কিনা বলেন? বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা। পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানের ওই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। ঠিক কিনা বলেন? আজকে ফিলিস্তিন, কাশ্মীর, ইরান এগুলোতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানের ওই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় আবার পাঠাও ওমর, কাটুক আধারে ঘোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে, সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলো পানি রয়েছে, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে
খাল বিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলোরে যদি কালি বানানো হয় আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলো ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দা প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দিয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? আল্লাহ বলছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কি? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না? না সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি, আলহামদুলিল্লাহ। সবাই বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আজকে খুব সংক্ষিপ্ত আলোচনা করব, কারণ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ মুফাসসির এবং সবচেয়েতে বর্তমান সময়ের জনপ্রিয় মুফাসসির মুফতি আমির হামজা সাহেব। কথা বলেন ঠিক কিনা? তিনি আসবেন। অনেকেই বলছেন যে হুজুর হয়তো আসবেন না, এটা কি সম্ভব?
আল্লাহ চাইতো ইনশাল্লাহ তিনি অলরেডি মাহফিলে উপস্থিত হয়ে গিয়েছেন, বিশ্রাম নিচ্ছেন, ঠিক সময় মতো তিনি মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের অবস্থা যদি এমন এলোমেলো দেখেন খুব কষ্ট পাবেন। এজন্য বাজান আমি চেষ্টা করছি যে আপনারা যেন কোরআনের ময়দানটা একেবারে ফিল আপ করে ফেলেন। এজন্য এখনো বলছি, যারা এলোমেলো ঘুরে বেড়াচ্ছেন বিশ্বাস করেন শুধুমাত্র আল্লাহর জন্য, কোরআনের জন্য একটু মেহেরবানি করে বসে পড়েন। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমরা আলোচনা শুনব এই পবিত্র আল কোরআনুল কারীম থেকে। কি থেকে? পবিত্র আল কোরআনুল কারীম, যে কোরআনটা এত মর্যাদাবান। কোনো মনীষী নয়, মুসলিম মনীষী নয়, একজন খ্রিস্টান, নাম তার ডক্টর মাইকেল এইচ হার্ট। তিনি এই কোরআন নিয়ে গবেষণা করে বলছেন, দ্য হলি কোরআন ইজ পাওয়ারফুল টু এনাফ কনকিট দ্য স্ট্রিট। মানুষের মনকে জয় করবা এক অনন্য মহল, সেটার নাম হলো আল কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে থাকলে আমাদের লস হবে না লাভ হবে? যুগে যুগে যারা কোরআনের পক্ষে ছিল, কোরআনের সংগ্রামে কাজ করেছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, তারা যদিও ছিল জিরো, শুধুমাত্র কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন হিরো। সুবহানাল্লাহ বলবেন না? আবার যারা ছিল হিরো কিন্তু শুধুমাত্র কেবলমাত্র কোরআনের বিপক্ষে কাজ করবার কারণে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার কারণে আল্লাহ পাক বানায় দিয়েছেন জিরো। যেমন আবু জেহেলের কথাই ধরেন, এই আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। কিন্তু শুধুমাত্র কোরআনের বিপক্ষে ষড়যন্ত্র করার কারণে, কোরআনের বিরুদ্ধে বাস্তবায়নের লক্ষ্যে কোরআনের বিরুদ্ধে কাজ করবার কারণে আল্লাহ পাক বানায় দিয়েছেন আবু জেহেল, মানে মূর্খের পিতা। আর সৌদি সরকার এই আবু জেহেলের বাড়িটা একেবারে পাবলিক টয়লেট বানিয়ে দিয়েছে। সারা দেশ থেকে হাজিরা যায় আর পাইকারে দরে পায়খানা করে। কথা বলেন ঠিক কিনা? প্রক্ষান্তরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলবেন না? এমন কোনো খারাপ কাজ নাই যে তিনি করতেন না। শেষ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য প্রস্তুত ছিলেন। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, যেই মানুষটা আল্লাহর নবীজিকে হত্যা করার জন্য পথের মধ্যে তরবারি উঁচু করে নিয়ে চলে যায়, এটা কি সাধারণ সন্ত্রাসী না ভয়ঙ্কর সন্ত্রাসী? তরবারি হাতে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য যাচ্ছেন। পথের মধ্যে একটি লোক বলে, ওমর যাও কই? কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার তরবারিটা কোষের মধ্যে ঢুকাবো না। লোকটি বলে, ওমর মুহাম্মাদের কাছে যায় তো কোনো লাভ নাই। তুমি যে জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছ, সেই মুহাম্মাদের ধর্ম তোমার তোমার ভগ্নিপতি গ্রহণ করেছে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর বিশ্বাস করতে পারলেন না। লোকটি বললেন, ওমর বিশ্বাস যদি না হয় একবার তোমার বাড়িতে গিয়ে দেখো, তোমার বন্ধুল ভাইয়ের বাড়িতে গিয়ে দেখো। হযরত ওমর নাঙ্গা তরবারি উঁচু করে নিয়ে নিজের বোনের বাড়ির দিকে রওনা করলেন। আমার ভাইয়েরা, বোনের বাড়ির মধ্যে যখন ঢুকতে যাবেন, ওমরের বোন ফাতিমা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমরের বোন ফাতিমা ভেতর থেকে যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, আমার ভাইয়েরা,
হযরত ওমরের পাথরের মতো দিলটা কোরআন তেলাওয়াত শুনে মমের মতো গলতে শুরু করে দিল। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। হযরত ওমর তবু নিজেকে সামনে নিলেন, ঘরের মধ্যে গেলেন। ওমরের বোন ফাতিমা ওমরকে দেখে কোরআনের পৃষ্ঠাটা লুকায় ফেলল। হযরত ওমর বললেন, বোন রে, তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস? বলে, হ্যাঁ করেছি। হযরত ওমর মারতে শুরু করে দিলেন। মারতে মারতে যখন রক্ত বেরিয়ে গেল, ওমরের বোন ফাতিমা বলতেছে, ওমর মারতে মারতে তো কেবল রক্ত বেরিয়েছে, আরো মারতে মারতে যদি আমার জীবনটাও বের হয়ে যায়, আমি বিশ্ব নবীজির ধর্ম ছাড়তে পারবো না। যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, হযরত ওমর বোনের কথা শুনে লজ্জার মধ্যে পড়ে গেলেন। বোনকে বললেন, বোন রে, এত করে মানলাম, রক্ত বেরিয়ে গেল, জীবনটাও দিয়ে দিবি, কি এমন জিনিস এই ধর্মের মধ্যে পেয়েছিস? আমি যখন আসতেছিলাম একটা মধুর বাণী, একটা সুমধুর বাণী আমি শুনলাম। আমার জীবনে এত সুন্দর বাণী তো কোনোদিন শুনি নাই। ওমরের বোন ফাতিমা আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের বাণী শুনে হযরত ওমর এক দৌড় দিয়া নাঙ্গা তরবর উঁচু করে নিয়ে আল্লাহর নবীজির দরবারের দিকে ছুটলেন। দুইজন সাহাবী হযরত ওমরকে নাঙ্গা তরবারে উঁচু করে নিয়ে ভেতরের দিকে আসতে দেখে আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে আপনি নিরাপদ আশ্রয়ে চলে যান। ওমর কিন্তু নাঙ্গা তরবারে নিয়ে আপনার দিকে আসতেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, সাহাবারা, চিন্তা করো না, টেনশন করো না, ওমরকে আমার কাছে আসতে বাধা দিও না। আমার কেমন যেন মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। বন্ধুরা আমার, হযরত ওমর নাঙ্গা তরবারি উঁচু করে নিয়ে আল্লাহর নবীজির দরবারে চলে আসলেন। বিশ্ব নবীজির কদম মোবারকের মধ্যে নাঙ্গা তরবারি রেখে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম আপনার দেহ থেকে কল্লাটা আলাদা করার জন্য, কিন্তু পথের মধ্যে যে কোরআনের বাণী আমি শুনলাম, এই কোরআনের বাণী শুনে এখন আমার নিজের কল্লাটাই আমি ইসলামের জন্য দান করে দিলাম। আমার ভাইয়েরা বলেন তো, হযরত ওমর যে কোরআন শুনে ঈমান আনলেন, ওই কোরআন আর এই কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে? এটা কি আলাদা কোরআন? এই একই কোরআন শুনে হযরত ওমর বিশাল বড় সন্ত্রাসী, তিনি হয়ে গেলেন ঈমানদার। এই কোরআনের ছোঁয়াপে আজকে আমাদের সামনেও এই কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর কি সাধারণ মানুষ ছিলেন? দেখেন, এত বড় সন্ত্রাসী আল্লাহর নবীজি বললেন, আমার পরে কোনো নবী হবে না, যদি কোন নবী হতো সেটি হতো হযরত ওমর, জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর এই কোরআন নামক পরশ পাথরের ছোঁয়াপে কেমন পরিবর্তন হয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘুমিয়ে আছি,
স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষে লক্ষ্য করে দেখলাম বাবুস সালাম থেকে একজন বৃদ্ধা মহিলা আসলেন। আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই পাত্রে আমার নতুন বাগানের কিছু খুরমা আছে, আপনি খান আর আপনার সাহাবীদেরকে ভাগ করে দেন। আল্লাহর নবী পাত্রটি হাতে নিয়ে একজনকে বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। নাও তুমি 4টা। তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুর রহমান। নাও তুমি 5টা। এভাবে নাম ধরে দিতে দিতে সর্বশেষে হযরত আলীকে বললেন, তুমি কে? বলে, হুজুর আমি আলী। নাও তুমি 1টা। হযরতে আলী একটা খুরমা নিয়ে মুখের মধ্যে দিলেন। এমন সময় শুনতে পেলেন ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে স্বপ্নের মধ্যে আল্লাহর নবীজি যেই খুরমাটি দিয়েছিলেন, আজান হয়ে গেল, ঘুম ভেঙে গেল, কিন্তু আল্লাহর নবীজির দেওয়ার খুরমার স্বাদ হযরত আলীর মুখের থেকে এখন পর্যন্ত গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাড়াতাড়ি ওযু করে মসজিদে নববীর মধ্যে গিয়া দেখি আল্লাহর নবী যেই যে ওমরকে বলেছিলেন আমার পরে কোনো নবী হবে না, আমার পরে যদি কোনো নবী হতো সেটি হতো হযরত ওমর। সেই ওমর ফজরের নামাজ পড়ানোর জন্য দাঁড়ায় আছে। ফজরের নামাজ পড়ার জন্য হযরত ওমর দাঁড়িয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করে দেখলাম নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে বাবুস সালাম থেকে একজন বৃদ্ধা মহিলা আসলেন। হযরত ওমরকে বললেন, ওমর, আমার এই পাত্রে আমার নতুন বাগানের কিছু খুরমা আছে, তুমি খাও আর আল্লাহর নবীজির সাহাবীদেরকে ভাগ করে দাও। হযরত ওমর একজনের ডাক দিয়া বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। কয়, নাও তুমি 4টা। তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুর রহমান। নাও তুমি 5টা। হযরতে আলী লক্ষ্য করে দেখলেন স্বপ্নের ভেতরে আল্লাহর নবীজি যাকে যেভাবে ভাগ করে দিচ্ছিলেন হযরত ওমরে ফারুক ঠিক সেইভাবে ভাগ করে দিচ্ছেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। সর্বশেষে হযরতে আলীকে ডাক দিয়া বললেন, আলী তুমি নাও 1টা। হযরতে আলী আশ্চর্য হয়ে বললেন, ওমর, পাত্র তো অনেক খুরমা আছে, আমার তো বিবি বাল বাচ্চা আছে, তুমি আমারে 1টা খুরমা কেন দিলা? আমার তো 1টার বেশি খুরমা তুমি দিতে পারো। সবাইকে তুমি বেশি বেশি খুরমা দিলা, আর আমাকে তুমি 1টা খুরমা দিলে কেন? আমার ভাইরা দেখেন কোরআন দ্বারা মানুষ কেমনে পরিবর্তন হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী স্বপ্নের ভেতরে আল্লাহর নবী যদি তোমাকে 1টার বেশি খুরমা দিয়া দিতেন, আমি ওমর তোমারে 1টার বেশি খুরমা দিয়া দিতাম। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এরকম ওমর আমাদের আজও দরকার আছে না নাই? এই কোরআন দ্বারা পরিবর্তনের দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না
রাশেদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারেরা ঠিক কিনা বলেন বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারেরা পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দোর বলনি দেবে না হামজা তারিখ খালিদ বিজয়ী সম প্রভু তুমি বলেছ রাসূল দেবে না পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মজলুমানের ওই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা ঠিক কিনা বলেন আজকে ফিলিস্তিন কাশ্মীর ইরান এগুলোতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে কি হচ্ছে না জোরে বলেন হচ্ছে কি হচ্ছে না পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মজলুমানের ওই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা পুনরায় আবার পাঠাও ওমর কাটুক আধারে ঘোর বলনি দেবে না হামজা তারিখ খালিদ বিজয়ী সম প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিখ খালিদ বিজয়ী সম প্রভু তুমি বলেছ রাসূল দেবে না আল্লাহু আকবার বলেন আমরা সেই ওমরের মতো মানুষ চাই কি চাই না যদি ওমরের মতো একজন মানুষ চাই তাহলে অবশ্যই কোরআন মানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাইয়েরা এই কোরআন থেকে আজকে আলোচনা হচ্ছে কিন্তু আমি শুনতে পাচ্ছি আপনারা এখন পর্যন্ত শান্ত হতে পারছেন না অনেকেই কথাবার্তা বলছেন এটা কি ঠিক এই যে অনেকেই কথা বলছেন বাজান প্লিজ প্লিজ একটু কষ্ট হলেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কি হবে না হবে কি হবে না এত সুন্দর আয়োজন করা হয়েছে আমরা সবাই শান্ত থাকব একটু দিলটা নরম করার চেষ্টা করব বাজান এটা যদি আপনার মেয়ের বাড়ির বিয়ের বাড়ি হতো আপনার ছেলেটার বিয়ের বাড়ি হতো আপনি কি ইচ্ছা করলে গন্ডগোল করতে চাইতেন কি বলেন চাইতেন আপনি সবার সঙ্গে ভালো আচরণ করতেন কিন্তু দেখেন এই সংসার এমন একটি সংসার আমরা এমন একটি অনুষ্ঠানে যোগ দিয়েছি এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হলো আল কোরআনুল কারীম কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এজন্য অনেকে আপনার কথা বলছেন এটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না প্লিজ করজোড় মিনতি শুধুমাত্র কোরআনের সম্মানে একটু চুপটি করে একটু সমস্যা হোক না একটু কষ্ট হোক না একটু যদি ছাড় দিতে পারেন কিয়ামতের ময়দানে উসিলা করে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এজন্যে কোরআনের পক্ষে আমরা কাজ করতে রাজি আছি না নাই আমার ভাইয়েরা আমি আজকে আলোচনার শুরুতেই এই কোরআন থেকে আলোচনা করবার জন্য আজকে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরার নাম হলো সূরাতু আল ইমরান জোরে বলেন নাম কি আর জোরে বলেন নাম কি সূরাতু আল ইমরান এই সূরা আল ইমরানের 142 নাম্বার কত নাম্বার 142 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি খুব অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট করে জানায় দিলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা
يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, তোমরা কি মনে করো এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে? তোমরা কি মনে করো শুধুমাত্র সাধারণ নামাজ রোজা হজ যাকাত দিয়ে তোমরা জান্নাতে চলে যাবে? তোমরা কি মনে করো শুধুমাত্র দান করার দ্বারাই জান্নাতে চলে যাবে? এমন তোমরা মনে করো না। আল্লাহ পাক জানায় দিলেন ওয়া ইয়া'লামাল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি জান্নাত দিবেন না। আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে, কারা সংগ্রাম করে, কারা জিহাদ করে। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইয়া'লামাস সাবিরিন, আর তোমাদের মধ্যে কারা ধৈর্য ধারণ করে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। তাহলে এখানে দুইটা কথা বলা হয়েছে। এক নাম্বার হলো কারা যুদ্ধ করে, কারা জিহাদ করে, আর কারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, এটা আল্লাহ দেখতে চান। আর দ্বিতীয় নাম্বার আল্লাহ দেখতে চান কারা ধৈর্য ধারণ করে, কারা সবর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুইটা পরীক্ষা না নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউরে জান্নাত দিব না। বিশ্বাস করে না মুসলমান? আল্লাহর নবীর যুগে সাহাবারা শুধু নামাজ নিয়ে বসে থাকতেন না, শুধু হজ নিয়ে বসে থাকতেন না, শুধু দান নিয়ে তারা বসে থাকতেন না। তারা নামাজে পড়তেন, দান করার সময় দান করতেন, রোজা রাখার সময় যখন রোজা রাখতেন, কিন্তু আবার যখন জিহাদের ডাক হতো তখন রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়তে। ইতিহাস সাক্ষী মুসলমান, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আল্লাহু আকবার বলেন। এই বদরের যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ নয়। আমার ভাইয়েরা বলেন তো এই যুদ্ধ কোন মাসে অনুষ্ঠিত হয়েছিল? কোন মাসে? রমজান মাসে। আল্লাহু আকবার বলেন। আমরা অনেক দিবস পালন করি, ভালোবাসা দিবস, ওরে বাপরে বাপ, নারী দিবস, এরকম অসংখ্য দিবস আমাদের সামনে আছে, আমরা মুখস্থ করি, কিন্তু বদর দিবস কবে আমরা অনেকেই জানি না। কথা কোন ঠিক কিনা? এই বদর সংগঠিত হয়েছিল 17ই রমজান। কত রমজান? আরো জোরে বলেন কত রমজান? ও মুসলমান মুখস্থ রাখেন, সাহাবারা যেমন রোজা রেখেছেন আবার ঠিক রোজা রাখা অবস্থায় 17ই রমজানে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যুদ্ধ যখন সংগঠিত হবে, দেখেন আল্লাহ পাক বলছেন বান্দা আমি এমনে এমনে জান্নাত দিব না, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে। দেখেন কি অবস্থা, আল্লাহর নবী যে পেরেশানি হয়ে গেলেন, কারণ বদরের যুদ্ধে অংশগ্রহণ করবে মুসলমানদের সংখ্যা 313 জন। জোরে বলেন কতজন? আরেকটু জোরে বলেন কতজন? মানে 313 জন মাত্র ইমানদারদের, মুসলমানদের সংখ্যা, আর কাফের বেঈমানদের সংখ্যা 1000-এর চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? জায়গা সংকট বাবা, আমি আগেই বলেছি একটু নিজ দায়িত্বে বাজান, একটু নিজ দায়িত্বে একটু মেহেরবানি করে একটু আগান তো, সামনে কেউ ফাঁকা রাখবেন, একটু করজোর মিনতি। মুফতি আমির হামজা ভাই আসলে এরকম এলোমেলো করা যাবে না। এই চাদরটা খুলে দেন বাজান, এই সাইডের চাদর খুলে দেন, সাইডের চাদর খুলে দেন। আর আপনারা একটু চেপে চেপে পেছনে যা হয় হোক একটু সামনের দিকে আগে আসেন, একটু আগে আসেন, একটু জিকির করেন লা ইলাহা। এই ভলেন্টিয়ার ভাইরা আপনারা একটু সাজেশন দেন, যেখানে ফাঁকা আছে ওই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য আপনারা সহযোগিতা করেন। একটু জিকির করেন লা ইলাহা। পেছন থেকে কাউকে সামনে আসতে দিবেন না, বরঞ্চ যার সামনে যতটুকু ফাঁকা আছে একটু মেহেরবানি করে আগে আসেন। পেছন থেকে ভেতরে আসলে গ্যাঞ্জাম হতে পারে।
একটু একটু মেহেরবানি করেন, একটু ধৈর্য ধরেন, একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে বসে পড়েন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বলেন তো, মুসলমানদের সংখ্যা কত ছিল? কত ছিল? 313। আর কাফের বেঈমানদের সংখ্যা 1000-এর চেয়েও বেশি। আল্লাহর নবীজি পেরেশানি হয়ে গেলেন, টেনশন করতে লাগলেন। এ মুসলমানদের রোজা রাখা অবস্থায় ক্লান্ত পরিশ্রান্ত শরীর তিনি মুসলমানদেরকে উদ্বুদ্ধ করবেন কেমনে? মুসলমানদেরকে নিয়া 313 জন সাহাবী নিয়া তিনি 1000-এর চাইতেও বেশি কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবেন কেমনে? আল্লাহর নবীজি পেরেশানি হয়ে গেলেন, টেনশন শুরু করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এটাকে সাধারণ বিষয় না, অনেক বড় পরীক্ষা। এটাকে সাধারণ পরীক্ষা না, অনেক বড় পরীক্ষা। ও মুসলমান, পরীক্ষা না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবীজি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। ইতিহাস সাক্ষী, আল্লাহর নবী যখন টেনশন শুরু করলেন, আল্লাহর নবী যখন পেরেশানি হয়ে গেলেন, 313 জন সাহাবী নিয়া 1000-এর চাইতে বেশি কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবেন কেমন? আল্লাহর নবী এরকম পেরেশানি যখন হয়ে গেলেন, আল্লাহর নবীজির একজন যুবক সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, তিনি বললেন, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইথুমা তাশা আই হাইথুমা আমারাকাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজির সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে টেনশন করবেন না, চিন্তা করবেন না। فقال بنو إسرائيل لموسى عليه السلام اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। ও নবী, আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না, ও মুসা তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি, এমন কথা আমরা বলবো না, বরং আমরা বলবো বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা فقاتلا إنا معكما مقاتلون। ও নবী, বরং আমরা বলবো আপনি আমাদের নিয়ে চলুন, আমরা কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করে যাব। মা দামাত আইনুম মিন্না তাবাররা, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পলক পড়বে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বললেন, কুমু বিনা ইলা জান্নাতি, চলো আমার সাথে জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের চাইতে অনেক বেশি। আল্লাহর নবী এই কথা যখন বলতেছিলেন, কিতাবের মধ্যে এসেছে ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার। হযরত উমাইর বিন হামাম একজন যুবক, তিনি খুরমা খাচ্ছিলেন। খুরমা খেতে খেতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি আশ্চর্য, কি সুন্দর কথা শোনালেন।
কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা যেই জান্নাতের মধ্যে থাকব সেই জান্নাতের প্রশস্ততা কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আকাশ এবং জমিনের চাইতে অনেক বেশি। সুতরাং নবী, আমরা আর দেরি করতে পারবো না। এই হাতের খুরমা খেতে গেলে, এই হাতের খুরমা যদি শেষ করতে যাই তাহলে যুদ্ধের ময়দানে যেতে দেরি হয়ে যাবে। এই হাতের খুরমা শেষ করতে গেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। এই কথা বলে উমাইর বিন হামাম এই যুবক ওই বদরের যুদ্ধে ঝাঁপায় পড়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণটা একটাই ছিল, সাহাবারা চিন্তা করতেন আল্লাহর নবীজি যুদ্ধে অংশগ্রহণ করার কথা বলেছেন, আমরা যদি যুদ্ধে অংশগ্রহণ করি তাহলে আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরাও পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, একবার যদি দেখিতে তুমি জান্নাতেরই মেলা, দুনিয়াদারি সব কিছু ছেড়ে ভাবতে সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছে, কোরআন খুলে দেখো সবই আছে, মহানবী যা কিছু বলে গেছে হাদিস খুলে দেখো সবই আছে। পর কোরআন পাইবে সম্মান পুলসিরাতের বুকে, পর কোরআন পাইবে সম্মান এই দুনিয়ার বুকে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস পুলসিরাতের কাল। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। আল্লাহু আকবার বলেন। সেই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? আমার ভাইরা এখনো অনেকে আপনারা এই ভাই রে, এই ভাই, এই ক্যামেরাম্যান ভাই একটু এদিকে তাকান প্লিজ। আপনারা এত জোরে জোরে কথা বলছেন, ওয়াজ করো তো সমস্যা হয়ে যাচ্ছে। এই জায়গাতে খুব কথাবার্তা হচ্ছে, প্লিজ একটু সবাই ইশারায় কাজ করতে। এই থামেন, এই থামেন, বাজান থামেন। আমরা এখানে যারা এসেছেন ক্যামেরাম্যান, আমি করজোর মিনতি করব, আপনারা জোরে গলা বলেন না বাবা, একটু বুঝিয়ে বলেন, কারণ এই ক্যামেরারও দরকার আছে না নাই বলেন তো? আরো জোরে বলেন, আছে না নাই? এখানে আজকে মুফতি আমির হামজা সাহেব ওয়াজ করবে, হয়তো 10,000 মানুষ শুনবে, কিন্তু এই ক্যামেরা মিডিয়ার কারণে সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তাদের মাঝে ওয়াজ পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ক্যামেরা ভাইরা অনেক কষ্ট করে তারা এসেছেন, তাদেরকে মাহফিল থেকে টাকা দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না, এই জন্য তাদেরকে একটু সম্মান করার দরকার আছে না নাই? এই জন্য সবাইকে একটু আন্তরিক হতে হবে। কি হতে হবে? একটু আন্তরিক হতে হবে, যাতে করে তারাও ভালোভাবে ওয়াজটা রেকর্ড করতে পারে আর আপনারাও একটু ওয়াজটা সুন্দর করে শুনতে পারেন। ও আচ্ছা আচ্ছা, আমাদের আজকের অতিথি আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ, হৃদয় স্পন্দন, আমাদের জাকির ইসলাম সান্টু সাহেব। আমার কিছুদিন আগেও ভাইয়ের সাথে দেখা হয়েছিল, অত্যন্ত অমায়িক একজন মানুষ। উনি সংক্ষিপ্তভাবে কিছু সালাম বিনিময় করবেন। আমার ভাইয়েরা, তাহলে কয়টা কারণে আল্লাহ পাক জান্নাত দিবেন? জোরে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার হলো ওয়ায়ালামাল্লাহুল্লাযীনা জাহাদু, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে কারা সংগ্রাম করে, যুদ্ধ করে। গভীর মনোযোগ মুসলমান, ওই বদরের যুদ্ধের সাহাবারা শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য জিহাদের ময়দানে রোজার অবস্থায় ঝাঁপিয়ে পড়েছিলেন। আমার ভাইয়েরা বলেন তো, ওই বদরের যুদ্ধের সাহাবীদেরকে সাহায্য করেছিলেন কে? আর জোরে বলেন কে? গভীর মনোযোগ মুসলমান, ইতিহাস সাক্ষী সাহাবারা এভাবে
ইমানের পরীক্ষা দিয়া তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আরেকজন নারী, একজন মহিলা, আমার মায়েরা বোনেরা যারা ওয়াজ শোনার জন্য আসছেন, দেখেন শুধুমাত্র পুরুষরা নয়, একজন নারী ইসলামের জন্য কেমন করে যুদ্ধ করেছেন, কেমন করে সংগ্রাম করেছেন, ইতিহাস সাক্ষী। কাদেশিয়ার প্রান্তরে এই মহিলার নাম হলো হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইয়েরা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের ঘোষণা করলেন, ডাক দিলেন সাহাবারা, ও আমার সাথীরা, তোমাদের কাছে যার কাছে যা আছে তাই নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ো। এই ডাক শুনে এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন, হায়রে, জিহাদের ময়দানে কেউ টাকা দিল, পয়সা দিল, জায়গা দিল, জমি দিল, মেয়েরা নাকের ফুল কানের দুল দিয়া দিল, আমার তো দেওয়ার মতো কিচ্ছু নাই। সঙ্গে সঙ্গে এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা চিন্তা করলেন, আমার টাকা নাই, পয়সা নাই, নাকের ফুল নাই, কানের দুল নাই, কিন্তু আমার 3 জন যুবক সন্তান আছে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 3 জন সন্তানকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সন্তানেরা, এই জিহাদের ময়দানে মুসলমানদের কাছে যার কাছে যা আছে তাই দিয়া যুদ্ধ করেছে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার তো তেমন শক্তি সামর্থ্য নাই, আমার গর্ভে ধারণ করেছে তোমাদের 3 জন সন্তানকে। ও আমার সন্তানেরা, এই কাদেশিয়ার প্রান্তরে আমি তোমাদের 3 জন সন্তানকে দান করে দিলাম। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সংক্ষিপ্তভাবে কথা বলতেছি, এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 জন সন্তানকে জিহাদের ময়দানে দান করে দিলেন। ইতিহাস সাক্ষী, মুসলমানদের যখন জয় হয়ে গেল, কাদেশিয়ার প্রান্তরে মুসলমানরা বিজয় অর্জন করে ফেললেন। এখন এই মর্দে মুজাহিদের জন্য কারো স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করতেছে, এক ভাই আরেক ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে, সন্তানের জন্য মা দরজায় দাঁড়া অপেক্ষা করতেছে, কতক্ষণ জিহাদের ময়দানে ওই মুজাহিদরা আমার বাড়িতে ফিরে আসবে, আমাকে মা বলে ডাক দিবে। এই জন্য সবাইকে রিসিভ করার জন্য আত্মীয় স্বজন দরজার সামনে দাঁড়ায় আছে। ইতিহাস সাক্ষী, এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মা, তিনি তার 3 জন সন্তানের জন্য ঘরের মধ্যে দাঁড়ায় আছেন, দরজার সামনে দাঁড়ায় আছেন, কখন আমার 3 জন সন্তান আমাকে সে মা বলে ডাক দিবে। ইতিহাস সাক্ষী, মুসলমান সবাই আসলো, এই বৃদ্ধা মায়ের কোনো সন্তান এলো না। এমন সময় একজন মুজাহিদ এসে বলে, মা, তোমার বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে 3 জন সন্তান জিহাদের ময়দানে ঝাঁপায় পড়েছে, আমি মেজো ছেলে, ছোট ছেলের খবর দিতে পারবো না মা। ও মা, আমি তোমার বড় ছেলের খবরটা দিতে পারি। মা গো, আমি লক্ষ্য করে দেখলাম তোমার বড় ছেলে কাদেশিয়ার প্রান্তরে অনেকগুলা কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠায়া দিয়া তোমার বড় ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও মা, তোমার বড় ছেলে তোমার কোলে আর কোনোদিন ফিরে আসবে না। বন্ধুরা আমার, মা এবার কাটা কবুতরের মতো ছটপট ছটপট করে কাঁদে, হায়রে, আমার বড় ছেলে আর কোনোদিন আমার বুকে ফিরে আসবে না, কিন্তু আমার মেজ সন্তান, আমার ছোট সন্তান কখন এসে যেন আমাকে মা বলে ডাক দিবে। এই 3 জন সন্তানের জন্য মা অপেক্ষা করতেছে। এমন সময় আরেকজন মুজাহিদ এসে বলে, মা, তোমার বড় ছেলে, ছোট ছেলের খবর আমি দিতে পারবো না মা। ও মা, আমি তোমার মেজো ছেলের খবর আমি দিতে পারি মা। ও মা, লক্ষ্য করে দেখলাম তোমার মেজো ছেলে জিহাদের ময়দানে অনেকগুলো কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠায়া দি